ঘোষণা করো। শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রণালয় সীমাবদ্ধ, সেই শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রীদের কাছেই সীমাবদ্ধ। আমাদের শ্রমিকরা তার সুফল পাচ্ছে না। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত মজুরি বোর্ড গঠন করো, জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করো। অনতি বিলম্বে এই গার্মেন্টস শ্রমিক না আর মাঠের থেকে পিছপা হটবে না। আমাদের নাবিক শ্বাস উঠে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে উগ্রগতি, সেই উগ্রগতিতে আমাদের বাঁচার মতো এখন কোনো অবস্থা নাই। মরার উপর খাড়ার গা। আবার দেখতে পাচ্ছি সেই বিদ্যুতের ইউনিটই কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের উপরে এসে সেই আঘাতটা আনছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িওয়ালারা ইতিমধ্যে পায়তারা শুরু করেছে। দ্রব্যমূল্যের উগ্রগতি, বাড়িওয়ালাদের পায়তারা, আর আমাদের শ্রমিকদের জান শেষ। তাই আমরা বলতে চাই, এই শ্রমিকদেরকে নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ এবং এই স্মারকলিপির প্রধান পক্ষ থেকে বলতে চাই, জিএসকপের পক্ষ থেকে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি যদি সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা, সবার আগে বাংলাদেশ বলতে চান, তাহলে এই 7,34,00,000 শ্রমিককে ফেলে তো বাংলাদেশ হবে না। একজন শ্রমিক সারাদিন কাজ করে, সারা মাস কাজ করে, সারা বছর কাজ করে। তার মানে মালিক যা উৎপাদন, শ্রমিক যে উৎপাদন করে সেটি মালিক বিক্রি করে, সারা মাস সারা বছর লাভ করে। আর আমরা সারা মাস এই প্রেস ক্লাব অমুক সভাকক্ষ আমরা শুধু মিটিং মিছিল এবং সমাবেশ করে যাই। উৎপাদন করে মালিক লাভ করে। মালিকের উচিত যে শ্রমিকগুলোকে দেখভাল করা। কারণ মালিক যে কারখানা উৎপাদন সংগঠিত করে, সেই কারখানা যদি একটি মেশিন নষ্ট হয়ে যায়, মালিক অবশ্যই সেটি ঠিক করে। তাহলে একজন শ্রমিককে কেন ছাঁটাই করে? একজন শ্রমিককে ছাঁটাই যদি করে, তার ক্ষতিপূরণ কেন দেয় না? তার সন্তান সে যদি লালন পালন না করে, সে উৎপাদন করতে পারবে না। উৎপাদন না করলে মালিক তো লাভ করতে পারবে না। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর থেকেই এই দেশের শ্রমিককে নিয়ে আজও পর্যন্ত কোনো সরকার সরাসরি ডিক্লিয়ার দেয় নাই যে এই শ্রমিকের ঘামে, এই শ্রমিকের মজুরিতে আজকে দেশ দাঁড়িয়ে আছে। কারণ আপনারা যদি বলেন যে মধ্যবিত্ত আয়ের দেশ বাংলাদেশ, তাহলে আমি বলতে চাই, আসলে মধ্যবিত্ত কাকে দিয়ে হয়েছে? আপনাদের গুলশান বনানীতে থাকা লোকজনদেরকে দিয়ে হয়েছে, না গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে হয়েছে? যদি গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে হয়, তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে আমাদের এই গার্মেন্টস সেক্টরকে যদি সচল না করেন, বন্ধ কারখানা যদি না খুলেন, আর যে পাইতারা শুরু করেছেন বন্ধ কারখানা খুলে দিবেন, সেই পাইতারার আসলে অবসান চাই। আমরা দেখতে চাই বিগত সরকার যা করেছে আপনিও কি তা করছেন, না আমাদের সাথে পাইতারা করছেন না? প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।